ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাথমেটিক্সের প্রথম একটি চ্যাপ্টার ত্রিকোণমিতি থেকে আনছি, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস, অর্থাৎ সংযুক্ত কোণ। ঠিক আছে, এটা শুরু করছি। একটা আমরা ফর্মুলা শিখেছিলি ক্লাস 10-এ। কি শেখা হয়েছিল? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ছিল কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। ঠিক আছে, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান টেন থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা। ঠিক আছে, এই সমস্ত ক্লাস 10-এ আমরা এই ফর্মুলাটা শেখা হয়েছিল। ঠিক আছে, এখন আমরা শিখব বিভিন্ন কোয়াড্রেন্ট সম্বন্ধে। কক্ষ, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে প্রথম কক্ষ। এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তাহলে প্রথম কোয়াড্রেন্ট হচ্ছে কি? প্রথম কোয়াড্রেন্টটা ছিল প্রথম কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে ফোর্থ, থার্ড, ফোর্থ। ওকে, তো ফার্স্ট কোয়াড্রেন্টেতে কি ছিল না, 0 ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 90 ডিগ্রি। তারপর একটা 90 থেকে বড় হলে পরে প্রত্যেকটা ঘর 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে প্রথমে ঘর সম্বন্ধে আমরা শিখেছিলি, সেটা হচ্ছে আমাদের এইখানে এই যে এই ছকটা ছিল প্রথম কোয়াড্রেন্টে পড়ে যদি থাকে, তাহলে আমাদের এই ফর্মুলাটা ছিল। ঠিক আছে, আমরা ক্লাস 10 পর্যন্ত ফার্স্ট কোয়াড্রেন্ট সম্বন্ধেই শিখেছিলি, কিন্তু এরপরে আর 3টা কোয়াড্রেন্ট আছে, সেইটা শেখা হবে এবারে। অর্থাৎ এটা 90 ডিগ্রি থেকে যদি বড় হয়ে যায় থিটাটা, আর 180 ডিগ্রি সমান বা তার থেকে ছোট, তখন সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপর একটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 270 বা 270 থেকে ছোট হবে। তারপরে 270 থেকে বড় কিন্তু 360 বা 360-এর সমান বা 360 থেকে ছোট হবে। ঠিক আছে, এরপরে আমরা এক কাজ করি, 4টে কোয়াড্রেন্ট হয়ে গেল। এরপরে হচ্ছে এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কিছু থাকে, তাহলে সেটা কি বলা হয়? ফার্স্ট কোয়াড্রেন্টে যদি সমস্ত ত্রিকোণমিতি অপেক্ষকগুলো পড়ে, তারা হচ্ছে পজিটিভ, অর্থাৎ অল পজিটিভ। ঠিক আছে, এখানে সাইনটা পজিটিভ হবে, সাইন থিটা পজিটিভ, আর একটা হচ্ছে কোসেক থিটা, এই দুটোই পজিটিভ হবে, মানে পরের কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে টেন থিটা এবং কট থিটা কী হবে? পজিটিভ হবে। তারপর একটা কস থিটা আর সেক থিটাটা পজিটিভ হবে। অর্থাৎ এটাকে কীভাবে পড়া হবে, না কীভাবে আমরা মনে রাখবো? এটা অল সাইন ট্যান কস। ঠিক আছে, এইভাবে মনে রাখবো, অল সাইন ট্যান কস। এটা হচ্ছে অল, এখানে হচ্ছে সাইন, এখানে হচ্ছে ট্যান, আর হচ্ছে কস। অল সাইন ট্যান কস, এইভাবে মনে রাখবো।
ওকে, অল বলতে ত্রিকোণমিতির সমস্ত ফাংশন, যতগুলো ফাংশন আছে সমস্তই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ হবে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে সাইন বলতে সাইনের উল্টা হচ্ছে কোসেক, কোসেকও পজিটিভ এবং সাইনও পজিটিভ হবে। তারপর এটা হচ্ছে টেন, টেন মানে এটা হচ্ছে এরকে 1/, করলে টেন কট হয়, কটটাও পজিটিভ এবং টেনও পজিটিভ। আর এটা হচ্ছে কস পজিটিভ হলে কোসেক সেকও পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে হবে অল সাইন টেন কস, এইভাবে মনে রাখতে হবে। ওকে, তাহলে এবার আমরা কোনটা কোন কোয়াড্রেন্টে পড়বে সেটা নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে যতই বড় কোণ দেওয়া হোক না কেন সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি বড় হয় কোণটা, ঠিক আছে, এনি অ্যাঙ্গেল সেই থিটাটা কি হয় সমান n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস আলফা, এই আকারে সাজাতে হবে, যেখানে n সমান কক্ষ সংখ্যা অর্থাৎ কোয়াড্রেন্ট সংখ্যা, কক্ষ সংখ্যা রাখি কক্ষ সংখ্যা, ঠিক আছে, অর্থাৎ কোয়াড্রেন্ট সংখ্যা, কোয়াড্রেন্ট নাম্বার অফ কোয়াড্রেন্ট, ঠিক আছে, নাম্বার অফ কোয়াড্রেন্ট, বুঝেছে। আর আলফা হচ্ছে কি 0 থেকে 0 বা 0 থেকে বড় হবে, লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি ছোট হবে। ঠিক আছে, এই ডাটাটা মনে রাখতে হবে, এই ডাটাটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা কোণ লিখি, যেমন কোণটা 90 ডিগ্রি থেকে বড় হবে তাহলে তাকে সাজাতে পারবো। 90 ডিগ্রি ছোট যদি হয় তাহলে তার মানটা আমরা জানি। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে বড়। এবারে আমরা এক কাজ করি, এটা হয়েছে, এবারে একটা ফর্মুলা লিখি এইখানটাতে, উপরটাতে। ঠিক আছে, এটা না লিখে পরের পেজে চলে যাই। ঠিক আছে, এবার n এর উপর ডিপেন্ড করবে। n যদি যুগ্ম হয়, n যুগ্ম আর একটা হচ্ছে n অযুগ্ম। n যদি যুগ্ম হয় তাহলে কি হবে, n যদি যুগ্ম হয় তাহলে 1 নম্বর সাইন থিটাটা সাইন থিটাতেই যাবে, সাইন থিটা কোথায় যাবে না সাইন থিটাতে, কস থিটাটা কস থিটাতেই যাবে, টেন থিটাতেই যাবে, কট থিটাতে যাবে, সেক থিটাতে যাবে, কোসেক থিটাতে যাবে। ঠিক আছে, কিন্তু n এর মান যদি অযুগ্ম হয়ে যায় তাহলে কি হবে, সাইন থিটাটা কস থিটাতে যাবে, কস থিটাটা সাইন থিটাতে যাবে, টেন থিটা কট থিটাতে যাবে, কট থিটা টেন থিটাতে যাবে। এবারে সেক থিটা কোসেক থিটা যাবে, কোসেক থিটা সেক থিটাতে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে n এর মান যুগ্ম এবং অযুগ্ম যদি হয় তাহলে এইভাবে যেতে থাকে। ঠিক আছে, n এর মান যুগ্ম অযুগ্ম হওয়ার জন্য এইভাবে চেঞ্জ হতে থাকে। ওকে, এবার আমরা এক কাজ করি, এটা লেখা যাক, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা কি জানি কস থিটা। ঠিক আছে, এইবার এক কাজ করি, থিটাটা যে কোনো একটা কোণ বটে যেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয় তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে এটা দেখতে হবে, 2 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, 2 নম্বরে সাইনটা পজিটিভে হয়,
আর 90-এর সঙ্গে কত গুণ আছে না 1 আছে, তাহলে অযুগ্ম গুণ আছে, অযুগ্ম গুণ থাকলে সাইনটা কোথায় যায় কষে, সুতরাং এটা কস থিটায় থাকলো। এর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানেও কস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানেও কস থিটা, ঠিক আছে, কোনো অসুবিধা হলো না। কিন্তু কসের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে চেঞ্জ হচ্ছে, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হয় না সাইন থিটা, আর হচ্ছে কস 90 ডিগ্রি প্লাস থিটা কত হবে কস 90 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, প্লাস আছে থিটাটা 0 থেকে বড় ধরে নিয়েছি আমরা, তাহলে এটা হচ্ছে কোথায় পড়ছে না হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পড়ে তাহলে কসটা কী হবে, কসটা সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, ঠিক আছে। আর যেহেতু 90-এর সঙ্গে কিছু গুণ নয় মানে 1 গুণ আছে, 1 গুণ থাকার জন্যে অযুগ্ম কসটা কোথায় হয় না সাইনে চলে যায়, সুতরাং এখানে মাইনাস সাইন থিটা হবে, ঠিক আছে। এইভাবে ট্রান্সফার হচ্ছে, হয়ে গেল। এরপরে একটা গুণ মানে অযুগ্ম গুণের জন্য করলেই, এবার আমরা একটা দেখি সাইন 180 ডিগ্রি কত হবে না সাইন 2 গুণিত 90 প্লাস 0, জিরোটা কখনোই কোনো সংখ্যাকে বাড়াতেও পারে না এবং কমাতেও পারে না, সুতরাং জিরোটা আমরা গুনবো না, ঠিক আছে। এখানে কি না 2 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, 2 ইন্টু 90 মানে 90-এর সঙ্গে যত গুণ থাকবে সেটা হচ্ছে এনের মান, সেই এনের মানটা হচ্ছে কক্ষ সংখ্যাকে বোঝাই, অর্থাৎ 2 গুণ আছে মানে 2 ঘর যাবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা হচ্ছে পজিটিভ, সুতরাং পজিটিভ থাকলো, এবং যুগ্ম গুণ থাকার জন্য সাইনটা কী হবে সাইনেই থাকবে, অর্থাৎ সাইন 0 ডিগ্রি, অর্থাৎ সাইন 0-এর মান 0 হয়ে যায়, ঠিক আছে। সাইন 180 সমান হচ্ছে 0 ডিগ্রি, ওকে। এরপরে আমরা চলে যাব cos 180, অর্থাৎ cos অফ 2 গুণিত 90 প্লাস 0, কসটা যেহেতু 2 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, এই যে এটা হচ্ছে এন 2 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে কসটা কী হবে, কসটা 2 নম্বর কোয়াড্রেন্টে মাইনাস হয়ে যাবে, আর যুগ্ম গুণ আছে জন্য কসটা কষেই থাকবে, cos 0-এর মান 1, অর্থাৎ -1 হয়ে যাবে, এটা কসের ক্ষেত্রে -1 হয়ে যাবে, ওকে, ঠিক আছে। আরেকটা করি, একটা ফর্মুলায় লিখি আরেকটা, ঠিক আছে, আরেকটা ফর্মুলা নিয়ে যাই। একটা ফর্মুলা হচ্ছে কি সাইন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, কস অফ এটা পরে লিখি মাইনাস সাইন থিটা, টেন অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস টেন থিটা, কট অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কট থিটা, কোসেক অফ মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কোসেক থিটা, ঠিক আছে। এরপরে কি হবে কস অফ মাইনাস থিটা কত হয়, এটা মাইনাস বের করে না শুধু কস থিটা হয়ে যায়, আর একটা এর উল্টালে হবে সেক অফ মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা, ঠিক আছে, এইটা পাওয়া যাবে কসের ক্ষেত্রে আর একটা সেকের ক্ষেত্রে, ঠিক আছে, দুটো হয়ে গেল। এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, মাইনাসটা কী হয়েছে পজিটিভ করে দেয়, এখানে মাইনাসটা পজিটিভ করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে একটা এর সাপেক্ষে একটা অঙ্ক করি, তারপরে আমরা এক্সারসাইজে চলে যাব। একটা অঙ্ক করছি, সাইন অফ -870, তাহলে সাইন কী করে মাইনাসটা বের করে দেয়, অর্থাৎ সাইন অফ 870। এবার 870টা কোন কোয়াড্রেন্টে পড়ছে কী করে বুঝবো, এটাকে 90 দিয়ে ভাগ করতে হবে, এনের গুণিতক মানে 90-এর গুণিতক আকারে সাজাতে হবে, তো এটাকে যদি 90 দিয়ে ভাগ করে দেওয়া হয় 9 81 60, অর্থাৎ হচ্ছে মাইনাস সাইন 9 গুণিত 90 প্লাস 60, কত নম্বর কোয়াড্রেন্টে পড়লো 9 একে 10 নম্বর কোয়াড্রেন্ট, তাহলে 10 নম্বর কোয়াড্রেন্টটা কোথায় পড়ছে 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট কি ওটা সাইনটা পজিটিভ অর্থাৎ মাইনাসটা থাকলেই, এবং এইটা হচ্ছে এনের মান,
এন কত আছে 9, মানে অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা। তাহলে কসটা কি, সাইনটা কী হবে, কস হয়ে যাবে, কস 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কস 60 ডিগ্রির মান কত, হাফ। অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে মাইনাস হাফ। সাইন অফ মাইনাস 870 মানে হচ্ছে মাইনাস হাফ হয়ে যাবে। ওকে, এইভাবে এরকমভাবে কোন মানে কোনগুলো কোন কোয়াড্রেন্টে পড়বে সেটা 90 দিয়ে ভাগ করে যোগ বা বিয়োগ আকারে সাজাতে হবে। সুতরাং এখানে 9 ঘর গেছেই, 9 ঘর গেল, তার সঙ্গে কিছু একটা দেখি যদি যোগ থাকে, জিরো ব্যতীত কোনো সংখ্যা যদি যোগ থাকে তাহলে আর এক ঘর চলে যাবে। সুতরাং 9কে 10 ঘর গুনলি তার জন্য। ওকে, এরপরে আমরা অঙ্কেতে চলে যাই। এমসিকিউ একেরটা, এমসিকিউ একে বলেছে সাইন অফ মাইনাস সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, নিশ্চয়ই সাইনটা অন্য কারো ঘরে ঢুকেছে তবে মাইনাস হয়েছে, তাহলে থিটার মানটা কী হবে। সুতরাং আমাদের দেখতে হবে এইখানে হচ্ছে 180 ডিগ্রি গেছে, তারপরে এই যে এইখানে ঢুকেছে, আর সাইনটা সাইনই থাকতে হবে। সুতরাং এটাকে একটু সাজানো যাবে, সাইন অফ 2 × 90 ডিগ্রি প্লাস 2 নম্বর ঘর পড়েছে, 2 × 90 মানে 2 নম্বর ঘর, প্লাস 30 যদি করে দেওয়া হয় তাহলে হচ্ছে 3 নম্বর ঘর ঢুকছে, তার জন্য নেগেটিভ। সুতরাং এখানে সাইন অফ 9 × 18, 8 আর 3 11 মানে 210। ঠিক আছে, অর্থাৎ এই যে সাইন থিটা সমান 210, এত থিটা সমান কত, 210 হয়ে যাবে। অর্থাৎ অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। ঠিক আছে, এরপরে 2-এর দাগের অঙ্কটা, 2-এর দাগে কী দেওয়া আছে, সাইন অফ আলফা মাইনাস 540 ডিগ্রি, মানে লিখতেই পারি সাইন অফ মাইনাসটা কমন গেল, 540 মাইনাস আলফা। তাহলে মাইনাসটা বেড়ে গেছে, সাইনের ক্ষেত্রে মাইনাস বের করে দিই, ভিতরটা 540টাকে কীভাবে সাজানো যাবে, 6 গুণিত 90 6 9 54 মাইনাস আলফা। এরপর আমরা দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, 6 নম্বর আর মাইনাস আসার জন্য আর পরের কোয়াড্রেন্টে যাবে না, 6 নম্বর কোয়াড্রেন্ট গুনলেই হবে। 1 2 3 4 5 6 6, 1 2 3 4 5 6 6। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কী বলে, পজিটিভ বোর্ডে, সুতরাং মাইনাস থাকলো। আর এটা হচ্ছে এন এর মান, এন হচ্ছে যুগ্ম, তাহলে যুগ্ম থাকার জন্য সাইনটা কী হবে, সাইনেই থাকবে, তাহলে মাইনাস সাইন আলফা। কত নম্বর অপশানে আছে, অপশান নম্বর বি, অপশান নম্বর বিতে আছে মাইনাস সাইন আলফা। ঠিক আছে, এর পরের অঙ্ক, 3-এর দাগের অঙ্ক। দেওয়া আছে tan 35 ডিগ্রি সমান 0.7, তাহলে tan মাইনাস 665 মান কত হবে, এটা বের করছি। tan অফ মাইনাস 665 মানে হচ্ছে tan মাইনাস বের করে দিই, tan অফ 665টাকে যদি যায় তাহলে 7 9 63 প্লাস 35। ঠিক আছে, সমান কত হবে, মাইনাস এটা হচ্ছে 7 একে 8, 8টা ঘর যাবে, 8টা ঘর গুনি, 1 2 3 4 5 6 7 8, অল সাইন ট্যান কষে পড়ছে, অল এটা হচ্ছে কষের ঘর বা সেকের ঘর। ঠিক আছে, তাহলে কী হয়, ট্যান লকের ঘরে ঢুকে গেছে, সুতরাং ট্যানটা নেগেটিভ হবে। আর অযুগ্ম গুণ করার জন্য ট্যানটা কট হয়ে যাবে, কট লাস্টের কোণটা লিখতে হবে 35 ডিগ্রি, সমান হচ্ছে শুধু কট 35 মানে হচ্ছে এটা হচ্ছে শুধু কট 35 মানে হচ্ছে 1/cot 35, 1/cot 35 সমান কত, 1/cot 35-এর মান কত, 0.7 মানে হচ্ছে 10/7, 10/7। এটা কত হবে, অপশান নম্বর সি, অপশান নম্বর সি। তিনেরটা হচ্ছে অপশান নম্বর সি। এবারে 4-এর দাগের অঙ্কটা এখানে করি, 4-এরটা এখানেও করা যাবে, এখানেই করে দিই 4-এরটা। 4-এরটাতে কী বলা আছে, কট অফ মাইনাস দেওয়া আছে, কট অফ
মাইনাস 870, কট ক্ষেত্রে মাইনাস বের করে, আর এটা 981 প্লাস 60। ঠিক আছে, তাহলে কট 10 নম্বর কোয়াড্রেন্টে পড়বে। 10 নম্বরটা কোথায় পড়ছে? 10 নম্বরটা হচ্ছে আমাদের কোনখানে পড়ছে? 1 2 3 4 5 6 7 8 9 10, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের কটটা নেগেটিভ, আর অযুগ্ম গুণ আছে তার জন্য কটটা 10 হয়ে যাবে, প্লাস 10 60 মানে হচ্ছে √3। তাহলে √3 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর এ। √3, 4-এর দাগেরটা হচ্ছে √3, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান নম্বর এ। এর পরের কোশ্চেন, পরের কোশ্চেন 5 নম্বর দাগের অঙ্কটি। 5 নম্বরে দেওয়া আছে cos অফ মাইনাস 1170, লেখা যাবে cos অফ মাইনাস 1170 মানে হচ্ছে মাইনাসটা পজিটিভ করে দেবে, cos অফ 1170। ঠিক আছে, cos অফ 1170, এটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে cos অফ 90 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হয়ে যায় 13 গুণিত 90 প্লাস 0 ডিগ্রি। জিরোটা কাকু বাড়াতেও পারে না এবং কমাতেও পারে না, সুতরাং এটা 13 নম্বর কোয়াড্রেন্টেই যাবে। তাহলে 13 নম্বর কোয়াড্রেন্ট কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অলের ঘরে পড়ছে। অলের ঘরে সবাই পজিটিভ, আর যেহেতু অযুগ্ম গুণ আছে মানে 90-এর সঙ্গে 13 গুণ আছে, তার জন্য এটা সাইন হয়ে যাবে, সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে 0। এর অ্যান্সার হয়ে যাবে 0, অপশান নম্বর সি। অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবারে 6-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, 6-এর দাগের অঙ্কতেই বলা আছে, 6-এর দাগের অঙ্কতে বলা আছে সেক অফ মাইনাস 945, মানে হচ্ছে সেকের ক্ষেত্রে একই রকম পজিটিভ করে দেই, যে সেক অফ, এটা যদি ভেঙে দেওয়া হয় দশ গুণিত 90 প্লাস 45, মানে কত নম্বর কোয়াড্রেন্ট যাবে? 11 নম্বর কোয়াড্রেন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11, কার ঘরে পড়ছে? অল সাইন 10 10-এর ঘরে, সুতরাং এটা নেগেটিভ, আর এটা সেক 45-এ থাকবে। সেক 45-এর মানে হচ্ছে মাইনাস, সেক 45 মানে √2। ঠিক আছে, অর্থাৎ মাইনাস √2 হয়ে যাবে অ্যান্সার, অপশান নম্বর বি। অপশান নম্বর বি, মাইনাস √2। ঠিক আছে, এরপরে 7-এর দাগের অঙ্কটা। 7-এর দাগের অঙ্কটাতে মান, শুধুমাত্র মান বসালেই হবে, মানে 5π/2 মাইনাস 19π/3 আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 গুণিত পাই মানে 180/2 মাইনাস 19 গুণিত 180/3। ঠিক আছে, সমান হচ্ছে cos অফ 90 5 9 45 ডিগ্রি মাইনাস 1140 ডিগ্রি। যদি বিয়োগ করে দেওয়া হয় কত হয়? cos অফ, বিয়োগ করলে মাইনাস 990, দেখা যাক 990 আসছে না অন্য কিছু আসছে। 9 5 6 11 690, 690 মানে এটা 90 দিয়ে ভাগ করে দিলে হয় 7 আর 9 63 60, 7 9 63 মানে হচ্ছে cos অফ পজিটিভ করে দেবে 7 গুণিত 90 প্লাস 60 ডিগ্রি, 7 9 63। ঠিক আছে, এটা হচ্ছে 8 নম্বর কোয়াড্রেন্টে পড়ছে। 1 2 3 4 5 6 7 8, অল সাইন 10 cos, কসের ঘরে পড়ছে পজিটিভ এই পাশে, এবং অযুগ্মের জন্য এটা সাইন হয়ে যাবে, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3। তাই √3 হয়ে যাবে অ্যান্সার, 60 ডিগ্রি, √3/2, √3/2, অপশান নম্বর এ, √3/2, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরের অঙ্কটা কী দিয়ে আছে? 8 নম্বরেরটা, sec স্কোয়ার থিটা সমান 4x/,
4xy/x+y। এখানে দেখতে হবে এক্স এবং ওয়াইয়ের মান দুটো সমান হবে এবং এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0 দুটো এরকম হবে। অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা অপশান আছে এক্স ইকুয়াল টু ওয়াই আছে কিন্তু এর সঙ্গে ইকুয়াল টু 0 নয়, সুতরাং এটা হতে পারে না, এটা দুটোই 0, এটা হতে পারে না। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, দুটো সমান হবে। ওকে, এরপরে 11 দাগের অঙ্ক, এই 9 দাগের অঙ্ক। দাগের অঙ্ক এখানে করা যাক। জাস্ট ফর্মুলা কাজে লাগানো হবে। নয় মানে tan θ প্লাস sec θ ইকুয়াল টু e⁻x হইতে হবে cos θ এর মান কত। সুতরাং একটা আমি ফর্মুলা জানি, আগে এটা লিখি tan θ প্লাস sec θ ইকুয়াল টু e⁻x, এটার নাম হচ্ছে 1 নম্বর। আর একটা কত হবে, একটা ফর্মুলা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1 জানি। এটাকে যদি যোগ করে দেওয়া হয় sec θ প্লাস tan θ, আর এটা হচ্ছে sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1, বা sec θ প্লাস tan θ সমান e⁻x, আর এটা কত হয় sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1, বা sec θ মাইনাস tan θ ইকুয়াল টু 1 বাই e⁻x, মানে হচ্ছে e⁻x, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 + 2 করে পাই, 1 + 2 করে দেয় কি কি tan ক্যান্সেল হবে, অর্থাৎ 2 sec θ সমান হচ্ছে e⁻x প্লাস e⁻x, মানে sec θ সমান e⁻x প্লাস e⁻x বাই 2। অতএব cos θ সমান হচ্ছে 2 বাই e⁻x প্লাস e⁻x। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার 2 বাই e⁻x প্লাস e⁻x। অপশান নম্বর বি হয়ে যাবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। এরপরে 10 দাগের অঙ্ক। দশের অঙ্কটা sin 45 ডিগ্রি ইন্টু cos 65 ডিগ্রি প্লাস sin 135 cos 115 ডিগ্রি এর মান কত। ঠিক আছে, এখানে করা যাক অঙ্কটা। 10 sin 45 ডিগ্রি যা আছে তাই, sin 45 ডিগ্রি ইন্টু cos 65 ডিগ্রি প্লাস sin 135কে লিখতে পারি আমরা 45 আকারে 1 × 90 ডিগ্রি প্লাস 45, আর হচ্ছে cos 115কে লিখতে পারি 2 × 90 ডিগ্রি মাইনাস 65। ঠিক আছে, 65 ডিগ্রি আকার সাজালি। এখানে যদি 1 × করে দেওয়া হয় তাহলে আমাদের যোগ করে 25 থাকবে, বা কখনো 65 আকারে সাজানো যাবে না। ওকে, তাহলে এইটা হয়ে যাবে 1/√2, আর হচ্ছে cos 65, এটা 2 নম্বরে পজিটিভই থাকবে, এটা হচ্ছে cos 45 ডিগ্রি থেকে গেল যেহেতু 1 গুণ আছে, আর এইখানে একটা মাইনাস আসবে কারণ দ্বিতীয় কোয়াড্রেন্টের cosটা নেগেটিভ, আর এটা হচ্ছে cos 65, মানে হচ্ছে 1/√2 cos 65 মাইনাস 1/√2 cos 65, দুটো 0 হয়ে যাবে, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে 0। অপশান নম্বর এ, অপশান নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর এ। তারপরের অঙ্কটা এখানেই হবে 11 দাগের অঙ্কটা। tan θ সমান এইটা, অর্থাৎ tan θ দেওয়া আছে লম্ব আর ভূমি 12, অতিভুজটা কত হবে, অতিভুজ 13 হয়ে যাবে। ওকে, এবারে ঋণাত্মক অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট আছে, অর্থাৎ থিটাটা থার্ড কোয়াড্রেন্ট অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট রয়েছে, cos θ কত হবে, তাহলে cos θটাও সেখানে নেগেটিভ হয়, cos θ সমান মাইনাস ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে 13, অর্থাৎ -12/12। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। ওকে, তারপরে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি এখানে অঙ্কটা হয়ে যাবে, এই যে এই লাইনটাতে অঙ্কটা হয়ে যাবে, আমি করছি, মানে এর পরের লাইনটা কত হবে এইখানে লিখি
এখানে কি বলা আছে না কস থিটা যা আছে তাই বাই এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা সাইনটা কস হয়ে যাবে, টেনের এই 2 নম্বর কোয়াড্রেন্টে সাইনের ঘরে পড়ছে সুতরাং পজিটিভ, প্লাস এটা হচ্ছে মাইনাস সাইন থিটা বাই দিয়ে এটা হচ্ছে 3 নম্বর কোয়াড্রেন্ট পড়ছে, অর্থাৎ এটাকে লিখতে পারি 2 গুণিত 90 প্লাস থিটা, অর্থাৎ 2 আছে 2 নম্বর গেল আর থিটাটা যোগ আছে মানে সেকেন্ড আরেকটা ঘর চলে যাবে, অর্থাৎ 3 নম্বর কোয়াড্রেন্ট 3 নম্বরের সাইনটা কী পড়ে নেগেটিভ পড়ে, ঠিক আছে। আর যুগ্ম গুণ করার জন্য মাইনাস সাইন থিটাই থাকবে, ওকে। তারপরে মাইনাস দিয়ে এটা হচ্ছে 2 নম্বর কোয়াড্রেন্ট 90, এটা প্লাস থিটা 2 নম্বর অর্থাৎ মাইনাসে, আর অযুগ্ম গুণ আছে মানে কট থিটা বাই দিয়ে কট থিটা ক্যান্সেল হবে, এটার সঙ্গে ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, অর্থাৎ এখানে যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1 + 1 মাইনাস মাইনাস প্লাস 1 মানে হচ্ছে অ্যান্সার 3 হয়ে যাবে, অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর সি, ঠিক আছে। তারপরের অঙ্কটি আছে কে কোন কোয়াড্রেন্টে পড়ছে, এখানেই হবে অঙ্কটি। এটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে, এটা আমি লিখতে পারি 4 × π/2, ঠিক আছে। এটা π/2, এটা হচ্ছে 2 × π/2 লেখা যাবে, এটা 3, এটা হচ্ছে 4 × π/2 করা যাবে। এবারে দেখলেই হবে অঙ্কটা। এখানটা দেখলেই হবে 4 নম্বর কোয়াড্রেন্ট প্লাস থিটা আছে মানে 5 নম্বরে চলে গেল, তাহলে 5 নম্বরে কী বোর্ডে দেখতে হবে 1 2 3 4 5, 5 নম্বরে অলের ঘরে পড়ছে সুতরাং কসটা কষেই থাকবে যুগ্ম গুণ করার জন্য, তাহলে কস আলফা। তারপর একটা হচ্ছে 2 নম্বর কোয়াড্রেন্টে যাবে, পাইটাকে লিখতে পারি 2 নম্বর কোয়াড্রেন্টে মাইনাস আছে সুতরাং কিছু হলো না, অর্থাৎ 2 নম্বর কোয়াড্রেন্টে কোসেক থিটাটা পজিটিভে থাকবে, আর এটা কত হবে কোসেক থিটাই থাকবে অর্থাৎ কোসেক আলফা। তারপর একটা হচ্ছে মাইনাস টেনটা কট আলফা হয়ে যাবে, মাইনাস কট আলফা বাই দিয়ে, পরেরটা হচ্ছে মাইনাস হবে যেহেতু সেকটা সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে মাইনাস, সেকটা হয়ে যাবে কোসেক আলফা। এটা 3 নম্বর কোয়াড্রেন্টে 3 নম্বরে নেগেটিভ বোর্ডে, আর অযুগ্ম গুণ করার জন্য কস আলফা হয়ে যাবে। আর এটা 4 নম্বর কোয়াড্রেন্টে কী বোর্ডে 4 নম্বর অল সাইন টেন কসের ঘরে অর্থাৎ মাইনাস, এটা হচ্ছে কট আলফা মাইনাস কট আলফা। এখানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে প্রথমে কি কি ক্যান্সেল হচ্ছে দেখতে হবে, কস ক্যান্সেল কট ক্যান্সেল, এটা ক্যান্সেল, সুতরাং মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, একটা মাইনাস পড়ে থাকে, এই একটা মাইনাস প্লাস, অর্থাৎ 1 হয়ে যাবে অ্যান্সার। এটা এই মাইনাস ক্যান্সেল হয়ে প্লাস হয়ে যাবে অর্থাৎ 1 হবে অ্যান্সার, এর অ্যান্সার 1 হয়ে যাবে, ঠিক আছে। এর পরের অঙ্ক যেটা দেওয়া আছে চোদ্দ নম্বর সাইন থিটাটা আছে মানে কত n টাইমস পর্যন্ত, অর্থাৎ সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস ডট 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 n টাইমস পর্যন্ত, অর্থাৎ প্রথমেরটা হচ্ছে সাইন n-1 পাই প্লাস থিটা, এটা একটু ভালো করে লিখি, ডট 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 আছে প্লাস সাইন n-1 পাই প্লাস থিটা, তারপর একটা প্লাস দিয়ে সাইন nπ প্লাস থিটা, ঠিক আছে nπ প্লাস থিটা। তাহলে কত হবে আগে দেখতে হবে এটা সাইন থিটা আছে, যেহেতু থিটা থেকে শুরু হয়েছে তার জন্য n-1 পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে। এরপরেরটা এটাকে আমরা সাজানো যাবে, পাইটাকে 2 × π/2 অর্থাৎ থার্ড কোয়াড্রেন্ট পড়ছে অর্থাৎ নেগেটিভ, এটা সাইন থিটাই থাকবে। তারপরেরটা হচ্ছে 4 × π/2, তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 নম্বর, এটা পজিটিভ হয়ে গেল।
তারপরে 3 ইন্টু মানে এটাও নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, প্লাস ডট ডট ডট, এটা যেহেতু অযুগ্ম গুণ আছে মানে নেগেটিভ সাইন থিটা, আর যুগ্ম গুণ আছে মানে পজিটিভ সাইন থিটা। ওকে, তাহলে আমার এইখানটাতে দেখতে হবে যে যখন পায়ের সঙ্গে অযুগ্ম গুণ তখন আমার আসছে -1, যখন পায়ের সঙ্গে যুগ্ম গুণ তখন হচ্ছে +1, যখন অযুগ্ম গুণ -1 আসছে। সুতরাং এটা একটা n-1 মানে অযুগ্ম বটে, অযুগ্মর জন্য মাইনাস চলে এলো, আর এটা হচ্ছে n পাই আকারে ছিল মানে তার জন্য প্লাস, এটা যদি সব ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে 0। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ, ঠিক আছে, অপশন নম্বর এ। অর্থাৎ পায়ের সঙ্গে যদি যুগ্ম গুণ থাকে তাহলে আমাদের আসছে যুগ্ম গুণ মানে পজিটিভ, আর পায়ের সঙ্গে যদি অযুগ্ম গুণ আসছে তাহলে নেগেটিভ আসছে, সুতরাং কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। ওকে, এর পরের অঙ্ক, পরের দাগের অঙ্ক। পরের দাগের অঙ্ক কি দেওয়া আছে না, একটা বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ দেওয়া আছে, মানে এইভাবে এটা বৃত্তস্থ চতুর্ভুজ, পরপর 4টি কোণ দেওয়া আছে এ বি সি ডি, এটা ক্যান্সেলই করি। তাহলে হচ্ছে এ বি সি ডি, যোগ দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা যদি যোগ করে দেওয়া হয় এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান হচ্ছে 180 ডিগ্রি, এই 360 ডিগ্রি, ঠিক আছে। প্রত্যেকটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে আমাদের যে কোনো একটা এ প্লাস বি বের করতে হবে অথবা সি প্লাস ডি, এখান থেকে এ প্লাস বিটাই বের করে রাখি, এ প্লাস বি সমান হচ্ছে 360 মাইনাস সি প্লাস ডি, ঠিক আছে, 360। তাহলে এটা আমরা প্রথমটাতে লিখি tan এ প্লাস বি প্লাস tan সি প্লাস ডি সমান হচ্ছে tan এ প্লাস বি হচ্ছে 360 মাইনাস সি প্লাস ডি প্লাস tan সি প্লাস ডি, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর কোয়াড্রেন্ট উঠবে, 360কে 4×9 = 36, মানে 4 নম্বর কোয়াড্রেন্টে। 4 নম্বর কোয়াড্রেন্ট কী আছে 1 2 3 4, অল সাইন tan cos মানে নেগেটিভ, ঠিক আছে। আর যুগ্ম গুণজনের জন্য টেনই থাকবে, tan অফ সি প্লাস ডি প্লাস tan অফ সি প্লাস ডি, এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে কত হবে 0 হয়ে যাবে। সুতরাং এর অ্যান্সার অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নম্বর এ। ওকে, তারপরে একটা অঙ্ক দিয়ে আছে, এই শর্টকাট ট্রিক্স মনে রাখতে হবে, টেনের গুণফল আকারে থাকা মানে তার অ্যান্সার হয়ে যাবে 1, ঠিক আছে। এটাও টেনের গুণফল আকারে আছে, তার অ্যান্সার হয়ে যাবে 1, ঠিক আছে। 17 নম্বর 1 হয়ে যাবে, ঠিক আছে, 17 নম্বর 1, টেনের গুণফল আকারে আছে মানে 1 হয়ে যাবে, ঠিক আছে, টেনের গুণফল আকার আছে মানে 1 হবে। ওকে, নন কোণটা জানতে হবে, এর গুণফল আছে মানে নন কোণ জানতে হবে, নন কোণটা যত হবে সেটাই হবে অ্যান্সার, মিডিলের যে নন কোণ, মিডিলের যে নন কোণ এই যে 45 আছে মানে 1, ঠিক আছে। তারপরে হচ্ছে কি না, এটাকে আমরা কিসে ট্রান্সফার করব, 18 নম্বরের অঙ্কটা প্রত্যেকটাকে আমরা ইয়াতে ট্রান্সফার করি, π/4 মানে 45 ডিগ্রি, অর্থাৎ cos স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে সাইন স্কোয়ার 135 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 225 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 315 ডিগ্রি, 45 গুণিত 7 5 7 35 5 4 7 28 28 29 30 31, 315 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত আসছে এখানে cos স্কোয়ার 45 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার, এটা হচ্ছে কত 1 গুণিত 90 প্লাস 45 সাজানো যাচ্ছে, আর এটাও সাইন স্কোয়ার কত হবে 2 গুণিত 90 প্লাস 45 করলে 225 হয়ে যাবে, প্লাস সাইন স্কোয়ার 300 টাকা করলে আমাদের এটাকে একটু বিয়োগ করতে হবে, 4 গুণিত 90 মাইনাস
45 করে দিলেই 315 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কস স্কোয়ার 45, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে প্লাসে, এটাও কস স্কোয়ার 45, এটা 2 নম্বর মানে এটা কত হবে 3 নম্বর, আর যেহেতু স্কোয়ার আছে ওর জন্য এটা হচ্ছে সাইন স্কোয়ার 45, এটাও স্কোয়ার আছে মানে এটাও সাইন স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা দুটো কস দুটো সাইন, অর্থাৎ 2 ইন্টু কস স্কোয়ার 45 প্লাস সাইন স্কোয়ার 45, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়, অর্থাৎ 2 হয়ে যাবে অ্যান্সার 2, অর্থাৎ 18 দাগের অঙ্কটা হয়ে যাবে অপশন নম্বর সি। ঠিক আছে, তারপরে যেটা অঙ্ক দিয়ে আছে 19 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, 19 নম্বর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এখানে করি এক কাজ করি, উপরেরগুলো মুছে দিই, সবই মুছে দিই, 19 নম্বরেরটা করব। উনিশ নম্বর মানে টেন 25 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ টেন 25 ডিগ্রি আকারে সাজাতে হবে প্রত্যেকটাকে। 155 ডিগ্রি অর্থাৎ টেন 155টাকে আমরা কীভাবে সাজাতে পারি না, 2 গুণিত 90 মাইনাস 25 মানে কত হবে, টেনটা টেনেই থাকবে, শুধু নেগেটিভ আসবে আগে দিকে, টেন 25 মানে হচ্ছে মাইনাস এ, আর টেন 115 ডিগ্রি সমান হচ্ছে টেন কত হবে 1 গুণিত 90 প্লাস 25 করে দিলেই হবে। সুতরাং এটাও 2 নম্বরে মাইনাস, আর অযুগ্ম গুণ করার জন্য কট 25 হবে, অর্থাৎ মাইনাস 1/10 25 মানে কত হয় মাইনাস 1/a। এরপরে আমাদের যেটার মান বের করতে বলেছে তার মান বের করব। সুতরাং এইখানে মানটা যদি বসানো হয়, এখানে যদি মানটা বসানো হয় তাহলে উপরে টেন 155 মান জানা মাইনাস এ, আর টেন 115 মান হচ্ছে মাইনাস 1/a বাই 1 প্লাসে মাইনাস এ ইন্টু মাইনাস 1/a, তাহলে কাটাকাটি হয়ে যাবে আমাদের উপরেরটা মাইনাস স্কোয়ার প্লাস 1/a বাই এটার সঙ্গে কত হবে 1 প্লাস 1, অর্থাৎ হচ্ছে 1 মাইনাস স্কোয়ার বাই 2a, 1 মাইনাস স্কোয়ার বাই 2a মানে অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান নম্বর ডি। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা আছে 20টা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা দেখে এই অঙ্কটা করবে। ওকে, 20 নম্বরটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে। এরপরে পরের অঙ্ক হচ্ছে 21 আর এবং 22 নম্বর থাকলো, 21 22 করা হবে এবারে। এখানে 21 দাগের অঙ্কটি কি দেওয়া আছে, এই যে সাইন স্কোয়ার মানে আমাদের কতগুলো সংখ্যা আছে দেখতে হবে, সাইন স্কোয়ার 1 3 5 এবং অযুগ্মগুলো আছে, অর্থাৎ 1 থেকে 90 পর্যন্ত যুগ্ম সংখ্যা আমাদের জানতে হবে। যুগ্ম সংখ্যা আছে 45টা এবং অযুগ্ম সংখ্যা আছে এটাও 45টা। ঠিক আছে, তার মধ্যে এর মাঝে একটা অযুগ্ম সংখ্যার মধ্যে 45 ডিগ্রি পড়ে থাকছে, তার মান জানা আছে। ঠিক আছে, কিন্তু বাকিগুলোর মান জানা নেই, সুতরাং বাকিগুলোকে জোড় আকারে লিখতে হবে। সুতরাং এখানে এই যে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট প্লাস সাইন স্কোয়ার এখানে 45 ডিগ্রি প্লাস ডট ডট সাইন স্কোয়ার 90 মাইনাস 5 ডিগ্রি 85 হয় প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 3 প্লাস সাইন স্কোয়ার 90 মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা কত হয় সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট এটা হচ্ছে 1/√2 তার হোল স্কোয়ার হবে, ওটার মান জানা আছে, প্লাস এটা হচ্ছে কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আমরা এই কস স্কোয়ার 5 আর সাইন স্কোয়ার 5 1 হয়, সুতরাং এরকম টার্ম পাবো টোটাল হচ্ছে 22 টার্ম, মানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 22 টাইমস
ঠিক আছে, প্লাস এটা কত হচ্ছে হাফ, মানে হচ্ছে 22 প্লাস 1/2 মানে হচ্ছে 22 পূর্ণ 1/2। অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর এ। ঠিক আছে, অপশান নম্বর এ। এর পরের কোশ্চেনটি আছে 22-এর দাগের অঙ্কটি। থিটা একটি সূক্ষ্মকোণ হলে থিটা এর যে মানের জন্য যে মানে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 সেক থিটা সিদ্ধ হয়ে তা হলো, অর্থাৎ ট্যান থিটা সমান ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 সেক থিটা, ঠিক আছে, বা সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, সাইন কষে ভেঙেছি 2 বাই কস থিটা। ঠিক আছে, তাহলে এখানে লসাগু কত হবে, সাইন থিটা কস থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 বাই কস থিটা। কস থিটা ক্যান্সেল, আর উপরটার মান জানি আমরা কত 1 বাই সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 2, বা সাইন থিটা সমান হাফ। তাহলে থিটার মান কি হবে, থিটার মান হবে এখান থেকে থিটা 30 ডিগ্রি হতে পারে, থিটা 150 হতে পারে। ঠিক আছে, এখানে অপশানে 150 আছে, কারণ আমরা দেখি ডি নম্বর অপশান সঠিক। তাহলে সাইন 150-এর মান দেখা যাক কত আসছে, অর্থাৎ সাইন 1 গুণিত 90 প্লাস 60 সমান 2 নম্বর কোয়ার্ডিনেট সাইনটা সাইনই থাকে, সাইনটা পজিটিভ হয়, আর 1 গুণ আছে তার জন্য সাইনটা কস হয়ে যাবে, কস 60 ডিগ্রি, কস 60-এর মান হাফ, সুতরাং থিটার মানটা 150 ডিগ্রি হয়ে যাবে। ওকে, এই আমাদের এমসিকিউগুলো কমপ্লিট হলো। এরপরে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে। এ পর্যন্ত থাকলো এই ভিডিওটি। ওকে।